আমার গুনাহগার উম্মতের আমলনামার মধ্যে 10টি রহমত দান করেন এবং তার পিছনে জিন্দেগীর 10টি গুনাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় এটা হলো সর্বনিম্ন একটা আমল। একটা বার যদি আমরা নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা 10টি রহমত পাবো আর আমাদের 10টি গুনাহ মাফ হয়ে যাবে। এত বরকতপূর্ণ একটি সওয়াবের জিনিস আমরা সকলে যদি দরুদ ও সালাম প্রেরণ করি, তাহলে আমাদের গুনাহ মাফ হবে এবং আমাদের আমলনামায় সওয়াবগুলো যুক্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু মুহাব্বতের সহকারে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন মায়ার নবী, আমাদেরকে সারিয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো मुसीबत से गुलामों को बचा लो। सलातु या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সঙ্গে করে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় বলে এক আল্লাহ, আমরাও বলি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ হয়, একবার আল্লাহর নবী কতগুলো সাহাবায়ে কেরাম একটা জায়গার মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করার মুহূর্তে যারা যখন এক জায়গার মধ্যে জিকির করা অবস্থায় রয়েছেন, সে জায়গার পাশ দিয়ে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার পাশ দিয়ে যখন আল্লাহ নবীর সাথে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন একটা পথের মধ্যে, যখন সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলো, নবীজির সাহাবীরা সাথে সাথে জিকির বন্ধ করে তারা নবীজির সম্মানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাহাবারা তোমরা বসে যাও, তোমরা যে কাজটা করতেছিলে এই কাজটা অত্যন্ত বরকতপূর্ণ এবং অত্যন্ত নিয়ামতপূর্ণ কাজ। আমি নবী স্বয়ং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের জিকিরের মজলিসের পাশে দিয়ে হাঁটা দেওয়ার সময় সাহাবীরা জিকির করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ নবী জিকিরকে পছন্দ করার কারণে সাহাবীদের সাথে বসে গেলেন এবং শুধু বসে যায় নাই, আল্লাহ নবীজি বলেছেন, আমার সাহাবারা তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার মধ্যে জমিনের মধ্যে আমার বান্দারা এক জায়গার মধ্যে বসে আমি আল্লাহকে ডাকে, আসমান থেকে জমিন পর্যন্ত একটা সুড়ঙ্গ হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে আমার সমস্ত বান্দাগুলোর উপরে স্পেশাল রহমত দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এক জায়গার মধ্যে বসে জিকির করি, আমরা ওই স্পেশাল মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আসমান থেকে সরাসরি আল্লাহর নিয়ামত থেকে নিয়ামতগুলো আমাদের উপর বর্ষণ হচ্ছে, আর যারা স্টেজ থেকে বাইরে দূরে করে তারা সেই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মনে রাখতে হবে, আমরা এখানে যারা বসে জিকির করছি আমাদের উপর আল্লাহ আসমান থেকে স্পেশাল একটা রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ওয়াজের ময়দানে মাহফিলে বসে
আমরা যদি আমার মনটা যদি বাড়িতে থাকে, আমাদের মনগুলো যদি বাইরে দোকান পাড়ে থাকে, তাহলে আল্লাহ নবী যে হাদিস শরীফ বর্ণনা করেছেন যে স্পেশাল আমার উম্মতের জন্য আসমান থেকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুরঙ্গের মধ্যে